পারস্য উপসাগরে কি সত্যি অজেয় মার্কিন রণতরী, নাকি ইরানের হাতে থাকা অজানা ও অসম শক্তির কাছেই হার মানতে পারে এই দানবীয় সামরিক শক্তি? এই প্রশ্নগুলোর উত্তর খুঁজতেই আজ বিশ্ব রাজনীতির দৃষ্টি মধ্যপ্রাচ্যের দিকে। ক্রমেই উত্তপ্ত হয়ে উঠছে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সামরিক সমীকরণ। এই উত্তেজনার কেন্দ্রে রয়েছে পারস্য উপসাগরে মোতায়েন করা মার্কিন যুদ্ধজাহাজ ও এয়ারক্রাফট ক্যারিয়ারগুলো। আর এরই প্রেক্ষাপটে কড়া হুঁশিয়ারি দিয়েছে তেহরান। ইরানের সেনাবাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আকরামিনিয়া স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন, যুক্তরাষ্ট্র যদি কোনো সামরিক হামলা চালায়, ইরান তা সরাসরি আগ্রাসন হিসেবেই বিবেচনা করবে। আর সেই আগ্রাসনের জবাব হবে অকল্পনীয়। তার এই বক্তব্য নতুন করে উত্তেজনা ছড়িয়েছে পুরো অঞ্চলে। বিশেষজ্ঞদের মতে এই হুঁশিয়ারির পেছনে বড় কারণ পারস্য উপসাগরের কাছাকাছি মার্কিন নৌবহরের ক্রমবর্ধমান উপস্থিতি এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সম্ভাব্য হামলা সংক্রান্ত বক্তব্য। এসব মিলিয়েই পরিস্থিতি ক্রমেই বিপজ্জনক রূপ নিচ্ছে। ইরানের সেনাবাহিনীর মুখপাত্র আরও বলেন, আধুনিক যুদ্ধ এখন আর শুধু বিশাল নৌবহর বা এয়ারক্রাফট ক্যারিয়ারের ওপর নির্ভরশীল নয়, কারণ ইরানের ক্ষেপণাস্ত্র ও হাইপারসনিক সক্ষমতার সামনে এসব যুদ্ধজাহাজও আর পুরোপুরি নিরাপদ নয়। এখানেই উঠছে সবচেয়ে বড় প্রশ্ন, ইরানের হাতে এমন কী অস্ত্র রয়েছে যা মার্কিন রণতরীকেও ঝুঁকির মুখে ফেলতে পারে? উত্তর লুকিয়ে আছে তেহরানের বিশাল ক্ষেপণাস্ত্র ভাণ্ডারে। সম্প্রতি ইরানের সামরিক শক্তির প্রতীক হিসেবে সবচেয়ে বেশি আলোচনায় এসেছে ফাত্তাহ-2। এটি একটি হাইপারসনিক গ্লাইড ভেহিকেল যুক্ত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, যা শব্দের গতির চেয়ে প্রায় 15 গুণ বেশি গতিতে ছুটতে সক্ষম। প্রায় ১,৫০০ কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানার পাশাপাশি এই ক্ষেপণাস্ত্র মাঝপথেই গতিপথ পরিবর্তন করতে পারে। এই বৈশিষ্ট্যের কারণেই প্রচলিত রাডার ও ক্ষেপণাস্ত্র প্রতিরোধ ব্যবস্থার জন্য ফাত্তাহ-2কে প্রতিহত করা অত্যন্ত কঠিন বলে মনে করছেন সামরিক বিশ্লেষকরা। ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর তৈরি এই ক্ষেপণাস্ত্রটি উন্মোচন করেছিলেন স্বয়ং দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। তবে ফাত্তাহ-2ই একমাত্র অস্ত্র নয়। ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচি মধ্যপ্রাচ্যের অন্যতম বৃহৎ ও বৈচিত্র্যময় শক্তি হিসেবে পরিচিত। বিভিন্ন হিসেব অনুযায়ী দেশটির হাতে রয়েছে ৩,০০০-এরও বেশি ব্যালিস্টিক ও ক্রুজ ক্ষেপণাস্ত্রের মজুদ। এই তালিকায় রয়েছে শাহাব-3, ফাত্তাহ-1 এবং খোরামশহর-4 এর মতো দীর্ঘ পাল্লার ক্ষেপণাস্ত্র। এগুলো ইসরায়েল সহ পুরো মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। বিশেষভাবে আলোচনায় এসেছে খোরামশহর-4, যা খেবার নামেও পরিচিত। এটি একটি মাঝারি পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, যার পাল্লা প্রায় ২,০০০ কিলোমিটার এবং এটি বহন করতে পারে প্রায় ১৫০০ কেজি ওজনের ওয়ারহেড। উন্নত নির্দেশিকা ব্যবস্থার কারণে এই ক্ষেপণাস্ত্র অত্যন্ত নিখুঁতভাবে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে বলে দাবি ইরানের। এর বাইরে রয়েছে কিয়াম-1 ক্ষেপণাস্ত্র। ডানাবিহীন এই ক্ষেপণাস্ত্রটি রাডার ফাঁকি দিতে সক্ষম এবং ৭০০ থেকে ৮০০ কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে নির্ভুল আঘাত হানার জন্য পরিচিত। ইতোমধ্যেই বিভিন্ন মাসরিক মহড়ায় এর ব্যবহার দেখিয়েছে তেহরান। সমুদ্রভিত্তিক সংঘাতের জন্য প্রস্তুতি ইরান। আবু মাহদি, পাবেহ, সুমার ও হোমিয়েজে এই ক্রুজ ক্ষেপণাস্ত্রগুলো নিচু উচ্চতায় উড়ে রাডার এড়িয়ে যুদ্ধজাহাজ ও গুরুত্বপূর্ণ স্থাপনায় আঘাত হানতে সক্ষম বলে দাবি করা হচ্ছে। সবচেয়ে উদ্বেগজনক বিষয় হল, এই ক্ষেপণাস্ত্রগুলোর বড় একটি অংশ উৎক্ষেপণ করা হয় ইরানের ভূগর্ভস্থ মিসাইল সিটি বা গোপন ঘাঁটি থেকে। ফলে আগাম হামলায় এগুলো ধ্বংস করা সহজ নয়। আর এই বাস্তবতাই পারস্য উপসাগরে মার্কিন সামরিক উপস্থিতিকে নতুন করে বড় চ্যালেঞ্জের মুখে ফেলেছে। বিশেষজ্ঞদের মতে এই পরিস্থিতিতে যে কোনো ভুল নিশ্চিন্ত পুরো মধ্যপ্রাচ্যকে ঠেলে দিতে পারে ভয়াবহ সংঘাতের দিকে।